নমস্কার, আমি গুরু মোহন দাস। আমি কালা জাদুতে বিশ্বাসী নয়, আমি সাদা জাদুতে বিশ্বাসী। আজ যে টপিকটা নিয়ে এসেছি সেটা হচ্ছে আধার। এই আধার হলো মানুষের জীবনে সব সময় পেছন দিকে তাড়া করে আধার। আধার মানে কালো। কালোকে কিভাবে দেখবে? কালোকে দেখার কারণ হচ্ছে এই পৃথিবীতে যার সঙ্গে মিশেছো, যাদের যাদের সঙ্গে মিশেছো, সেটা তুমি চোখ বুজালেই দেখতে পাবে। অর্থাৎ চোখ বুজালেই তুমি আধার হয়ে গেলেন। তাহলে কৃষ্ণ বলছেন, আধার কালো, কৃষ্ণ কালো, মন আমাদের আলো। আর এই মন আমাদের এই আলোর মধ্যে আমরা অনেক কিছু পৃথিবীকে দেখছি। তাই মনটাকে করো কালো, আর কালোর সঙ্গে মিশে যাও। কালো কে? সেই তো ভগবান। কৃষ্ণ কালো, আধার কালো, মন আমাদের আলো। তাহলে আলোর মধ্যে থেকে এই জগৎটাকে আমরা চিনতে পারছি না। জগৎটা কি বলছেন? পরম পুরুষ শ্রী রামকৃষ্ণ বলছে, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। আর এই মিথ্যাকে নিয়েই আমরা এই পৃথিবীতে শুধু মিথ্যার আশ্রয় নিয়ে ছুটে চলেছি। মিথ্যা তো আমরা নিজেরা বলি, আমরা নিজেরাই খারাপ কর্ম করি, অপরের নামে দোষ চাপাই। তাহলে আধার কোথায়? দেখুন, বড় লোকেরা বিছানায় সেই আধারের জন্যে দোকান থেকে ট্যাবলেট কিনে খাচ্ছে, ঘুম আসছে না। আর একজন সকাল থেকে রাত অবধি পরিশ্রম করে সৎপথে পয়সা নিয়ে যে সে খাওয়া দাওয়ার পর বিছানায় যেই শুলেন, সঙ্গে সঙ্গে চুম্বকের মতো তার ঘুম হয়ে গেল। তাই গরিব আর বড় লোকের মধ্যে সবারই ভয় আছে। যার টাকা আছে তারই ভয় আছে, তাই না? সেই জন্যেই এই পৃথিবীতে বিষ হয়ে গেছে। পৃথিবীটা বিষ হয়ে গেছে। তাহলে একজন বলছে, আমি ঠাকুরকে আমার খাওয়াবে, ঠাকুর ঠাকুর করব, আমি কোনো ঠাকুরকে ডাকি না। অথচ সে সারা জীবন পরিশ্রম করে বলছে, আমি একটু বিশ্রাম নেব। অর্থাৎ বিশ্রাম মানে বিষ। আগে বলছেন বিষ, তারপর বলছে বিশ্রাম, রাম, অর্থাৎ বিশ্রাম। বিশ্রাম মানে কি? অর্থাৎ সারা জীবন বিষকে যে আপনি গ্রহণ করেছেন, বিষ খাবার খেয়েছেন, তারপরেই আপনি বিশ্রাম করছেন, ভগবানকে বলছেন, তার মানে রাম নাম উচ্চারণ করছেন। এই দুটি করতে করতে আপনি কিন্তু জানেন না যে আপনি ভগবানকে ডাকছেন, কিন্তু আপনি ভগবানকে ডেকে ফেলছেন। এই পরজন্মটা আপনি কিছুই জানেন না, কিন্তু এই জন্মটা তো আপনি সব দেখছেন, এই সংসারে যা ঘটনা ঘটছে। তাই আজকে প্রতিটা মানুষ সংসার থেকে সংসারের জ্বালা বয়ে বেড়াচ্ছে। এই জ্বালাটা হচ্ছে যন্ত্রণা। যন্ত্রণা কি? চিন্তা। চিন্তার সমান চিতা। চিতার সমান চিন্তা। মানে এটাকে আমাদেরকে পুড়িয়ে পুড়িয়ে মারছে। কারণ কামনা বাসনা এতই আমাদের। তাই ঠাকুর বলছে, তোদের জন্য আমি এনেছিলাম পৃথিবীতে যে জিনিস, কিন্তু আমি তোদের পাচ্ছি না তোদের কাছে, তাই আমি ফিরে নিয়ে চলে যাচ্ছি। তাই বললাম তোমাদের চৈতন্য হোক। পরম পুরুষ শ্রী রামকৃষ্ণ বলেছেন, তোমাদের চৈতন্য হোক। নমস্কার।